আমাদের আমির যেমন বলছেন, আমরা দুর্নীতি করি না, আমরা দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আর এমন ধরনের ব্যবসায়িক পলিসি নির্বাচন করা হবে যার মধ্য দিয়ে ব্যবসায়ীরা সবচাইতে মানে আস্থার সাথে, একজনে বলছেন না, আস্থা এবং নিরাপত্তা, আস্থা এবং নিরাপত্তা, আপনি আশ্বস্ত থাকতে পারেন। এখানে জামাত ইসলামের বরিশাল মহানগরী নেতৃবৃন্দ আছে, আমিও সাবেক মহানগরী কেন্দ্রে কাজ করি। আপনারা একটু বলতে পারেন যে না ভাই, যে কথা বলছেন চোখে আঙ্গুল দিয়ে বলি যে আপনি তো এইরকম ব্যবসা করছেন, থাকলে বলেন না। আমাদের একজন কর্মী থেকে নেতা পর্যন্ত কেউ এখান থেকে কোনো ব্যবসা করে নাই। এত বড় আপনার সমাবেশ সম্মেলন হলো এবং একটা বছর পর্যন্ত অনেক বড় বড় কর্মসূচি হয়েছে। আপনারা বিভিন্নভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, কিন্তু কেউ যদি কোনো চাপ অনুভব করে থাকেন তাহলে বলেন যে হেলাল ভাই কি বলছেন, ওনাদের সাথে আপনাদের তো পার্থক্য নাই, বলেন না। ইনশাআল্লাহ পার্থক্য আছে। আমাদের নেতা কর্মীরা ইনশাআল্লাহ এই জায়গায় পরহেজ করে তার নিজের জন্য এই জিনিসটা করবে না, দলের জন্য কোনো অন্যায্য কোনো ধরনের কাজ তারা করবে না। এরকম করতে মানে চিন্তাও করা হয় না। বাধার ক্ষেত্রে কোনো লোক কোনো হয় তাহলে সেই সংগঠনে এসে সে তার ব্যাপারে শক্ত পদক্ষেপ নেবে। সৎ ব্যবসায়ী ইসলাম সবসময় উৎসাহিত করে, কারণ সমাজকে অনেক বেশি মানে কি বলে আর কি উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আমি শুধু ব্যবসার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নও হয়ে থাকে। 7 শ্রেণীর লোক সেই আরশের নিচে, আল্লাহ যে মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন, তার যে আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে প্রথম শ্রেণী কারা? ন্যায়পরায়ণ শাসক। ওই যে আমি বলেছি যে শাসক, লি কুয়ানের মতো শাসক, একজন লোক সিঙ্গাপুরকে পাল্টায় দিছিস। আমরা লি কুয়ানের উপমা দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে ডাক্তার শফিক কিংবা জামাত ইসলামের পক্ষ থেকে যাকে তো হবে, তিনি হযরত ওমর হবেন না বটে, কিন্তু লি কুয়ান তো এই জামানার লোক বটে, কিন্তু হযরত ওমর দি 100 এর মধ্যে 100 পৃথিবীর বিখ্যাত লোকের মধ্যে একজন হিসেবে মাইকেলে ছাড় লিখতে বাধ্য হয়েছেন। ইনশাআল্লাহ বাংলাদেশের সেই অবস্থাকে পরিবর্তন করে দেবেন। আরশের নিচে ছায়া পাবে ওই ধরনের শাসকরা যারা ন্যায়পরায়ণ শাসক হবে। তাদের মধ্যে ব্যবসায়ী নিরাপদ, ব্যবসায়ী আস্থার সাথে ব্যবসা করবে।